পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে ৪,২৮০ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ২ নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে কিশোরগঞ্জ সদর উপজেলার জন্য ৫৫,৯৭৩ বিজিএফ কার্ড বরাদ্দ পাওয়া যায়। তো নীতিমালা অনুযায়ী প্রত্যেকটা ইউনিয়নে আমাদের দুস্থ এবং জনসংখ্যার ভিত্তিতে বিভাজন করে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে লতিবাবাদ ইউনিয়ন ৪,২৮০টি কার্ড বরাদ্দ পাওয়া যায়। সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ দুস্থদের তালিকা করে থাকেন এবং পরবর্তীতে তারা জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এটা ঈদুল ফিতরের পূর্বে এটা বিতরণ করা হবে। আর প্রত্যেকটা ইউনিয়নের এই বিজেপি বিতরণ কার্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান মারুফ স্যার নিজে তদারকি করছেন। উনি সশরীরে গিয়েও তদারকি করছেন এবং মোবাইল ফোনেও তদারকি করছেন, আমাদেরকেও দিক নির্দেশনা দিচ্ছেন। তো সেই অনুযায়ী আমাদের আজকে লতিবাবাদ ইউনিয়নে স্পেশালি আমাকে একটা দায়িত্ব দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য। তো সেই ধারাবাহিকতায় আমি এখানে সারাদিন আছি এবং যথারীতি চাউল বিতরণ হচ্ছে। তো নীতিমালা অনুযায়ী জনপ্রতি যেভাবে দেওয়ার কথা ১০ কেজি করেই হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায় নাই। যারা সুবিধাভোগী তারা চাউল নিয়ে যাচ্ছে, কেউ কোনো কমপ্লেন করেনি আমাদের কাছে। ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিজিএফ কর্মসূচির আওতায় চাল নিতে সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন বয়সী নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। চাল নিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে ১০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আমরা ঈদের মধ্যে চাল কিনে খাওয়া সমর্থ না, মেম্বারে আমরা চাল দিছে, আমরা এটি নিতেছি না খাইয়া ঈদের মধ্যে। আমরা ১০ কেজি চাউল পাইয়া আমরা আনন্দিত। আমরা গরিব মানুষ, এই আমরা ১০ কেজি চাউল পেয়ে দিতে আমরা লইছি। এ সময় চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি ঠেকাতে কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন ট্যাগ অফিসার হিসেবে নিবিড়ভাবে তদারকি করেন। ২ নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদের বিজিএফ কর্মসূচির আওতায় যে চাল বিতরণ করা হচ্ছে, এই লতিবাবাদ ইউনিয়নে টোটাল ৪,২৮০টি কার্ড এখানে বরাদ্দ আছে। তো জনপ্রতিনিধিগণ কর্তৃক নির্বাচিত যে উপকারভোগী যারা আছে তাদেরকে আজকে সকাল ৮টা থেকে আমাদের এই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতি ব্যক্তি ১০ কেজি করে চাল পাচ্ছে। তো আমি এখানে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে আছি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কিশোরগঞ্জ সদর হিসেবে আমাকে উপজেলা প্রশাসন কর্তৃক ট্যাগ অফিসার মনোনীত করা হয়েছে এই ইউনিয়নে। তো সকাল ৮টা থেকে আমি উপস্থিত আছি। উপস্থিত থেকে তারা যথাযথভাবে চাল পাচ্ছে কিনা, বিশেষ করে তারা প্রতি ব্যক্তি যেন ১০ কেজি করে চাল পায়, ডিজিটাল স্কেলের মাধ্যমে সেই চালটা মেপে তাদেরকে সরবরাহ করা হচ্ছে। আমি এই বিষয়টা নিবিড়ভাবে তদারকি করি। এখানে সরকারি কর্মকর্তাগুলো আছেন উপস্থিত, ওনাদের উপস্থিতিতেই চাল বিতরণ হচ্ছে। পাশাপাশি আমরা যারা পলিটিক্যালভাবে জড়িত তারাও তদারকি করছি, যাতে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে যারা চালটা পাওয়ার যোগ্য তারা যাতে চালটা পায়। আর আশা করছি যে ২ নং লতিবাবাদ ইউনিয়নে ওনাদের নেতৃত্বে আমাদের সাহেব আছেন, স্যার আছেন, কর্মকর্তাগণ আছেন, ওনাদের সাথে মিলিত হয়ে আমরা চালটা যতদিন দিব ওনাদের সাথে সমন্বয় করে যাতে সঠিক লোকে মানে যারা পাবার যোগ্য তারা যাতে চালটা পায় এই চেষ্টাটাই করবো আমরা। আমি ২০০ কার্ড পাইছি। এটা আমির সাহেবের মাধ্যমে, পিআই সাহেবের মাধ্যমে, টিউন সাহেবের মাধ্যমে প্রায় ২০০ কার্ডই আমি সারা ইউনিয়নে বিলি করছি। ওয়ার্ড সভাপতিরা বাচ্চা দিয়েছি, আর নিজস্ব কার্ডে আছি এইটিও পরে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে বাচ্চা দেওয়া শেষ করছি। আজকে মালার নৌতা কইছে, আজকে মালার লাগিয়া এই লাগিয়ে আমি আইসি আয়া মালটা সঠিক মতো দিতেছেন। এটা কত পিআই সব আছে, এনে সাংবাদিকরাও আছে, মেম্বার অন্য ওয়ার্ডের মেম্বার আছে। কোনো অনিয়ম হইতেছে না, সঠিক মতো মাল দিতেছে। আমার লোক মাল সঠিক মতো পায়া মাল লয়ে যাইতেছে। চাল বিতরণ কার্যক্রমে তদারকি কর্মকর্তা ছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ারা বেগম, ইউনিয়নের সকল ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।